আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব সর্বশেষ সংবাদগুলো। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। রাশিয়াকে একে একে ছুঁড়ে ফেলা হবে বললেন জেলেনস্কি। ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা কানাডার। মিত্রদের রক্ষার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের। নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের উন্নতিতে শত্রুরা ক্ষিপ্ত, জানালেন প্রেসিডেন্ট রাইসি। এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম। উগ্র সন্ত্রাসীদের হামলা প্রতিহত করল ইরাকের হাশদ আশ-শাবি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল, এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। রাশিয়াকে একে একে ছুঁড়ে ফেলা হবে বললেন জেলেনস্কি। ডনবাসের আরো অনেকখানি ভূখণ্ড নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার পর ফের হুঙ্কার ছেড়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সন্ধ্যায় নিয়মিত ভিডিও বার্তায় জেলেনস্কি বলেছেন, এই সপ্তাহ শেষে ডনবাসের আরো এলাকায় ইউক্রেনের পতাকা উড়বে। ইউক্রেন জানিয়েছে লিয়াম শহরের দিকে আগাচ্ছে তাদের সেনাবাহিনী। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ওই শহর থেকে সেনা সরিয়ে নেওয়া হয়েছে। এই ঘটনায় জেলেনস্কি জানিয়েছে একে একে রাশিয়াকে ইউক্রেন ছাড়া হবে। যদিও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের আরো সেনা সমাবেশের ডাক দিয়েছে, দেশটির 4টি অঞ্চল তাদের নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দিয়েছেন। ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা কানাডার। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে কানাডা। সোমবার কানাডা সরকারের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম রয়টার্স। কানাডা সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানের সংগঠিত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রতিক্রিয়া হিসেবে দেশটির উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর মধ্যে নারীদের প্রতি পদ্ধতিগত নিপীড়ন এবং বিশেষ করে কথিত নৈতিকতা পুলিশ কর্তৃক সংগঠিত জঘন্য কর্মকাণ্ডের মতো বিষয়গুলো রয়েছে। এই নৈতিকতা পুলিশের হাত আটকের পরে কুর্দি নারী মাহুসা আমিনির মৃত্যু হয়। নিষেধাজ্ঞা তালিকায় ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি এবং দেশটির গোয়েন্দা ও নিরাপত্তা মন্ত্রণালয়ের কর্মকর্তা সহ 15 জন ব্যক্তি এবং 9টি সংস্থার নাম রয়েছে। গোয়েন্দা বিষয়ক মন্ত্রী ইসমাইল খতিব রাষ্ট্রচালিত প্রেস টিভি এবং দেশটির নৈতিকতা পুলিশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি বলেছেন, ইরানি নারীদের উপর অব্যাহত ও পদ্ধতিগত নিপীড়ন বন্ধ করতে হবে। কানাডা নারীদের সাহস ও কাজের প্রশংসা করে এবং নিজেদের অধিকার ও মর্যাদার জন্য লড়াই করার সময় তাদের পাশে দাঁড়াবে। এদিকে ইরানে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনী যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে সেটির সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার এক বিবৃতিতে এই ঘটনায় হোয়াইট হাউজের উদ্বেগের কথা জানিয়েছেন তিনি। একই সঙ্গে ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপেরও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি। বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতার সঙ্গে যুক্ত ব্যক্তিদের নিষেধাজ্ঞার আওতায় আনার কথা বলেন জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানের সমান অধিকার এবং মৌলিক মানবিক মর্যাদার দাবি তোলা শিক্ষার্থী ও নারী সহ শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর সহিংস দমন পীড়নের খবরে আমি গভীরভাবে উদ্বিগ্ন। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর সহিংসতার সঙ্গে যুক্ত অপরাধীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে ওয়াশিংটন। মিত্রদের রক্ষার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের। জাপানের উপর দিয়ে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের নিন্দা জানিয়ে মিত্রদের রক্ষার অঙ্গীকার করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে পিয়ংইয়াং এর কর্মকাণ্ডকে বিপজ্জনক ও বেপরোয়া বলে আখ্যায়িত করেছে দেশটি। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র তার সমস্ত শক্তি দিয়ে দক্ষিণ কোরিয়া ও জাপানকে রক্ষার প্রতিশ্রুতি দিয়েছে। তবে একই সঙ্গে বলা হয়েছে পিয়ংইয়াং এর সঙ্গে আলোচনার জন্য ওয়াশিংটনের দরজা উন্মুক্ত রয়েছে। এক বিবৃতিতে বিষয়টি নিয়ে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র অ্যান্ডিয়েন ওয়াটসন। তিনি বলেন, পিয়ংইয়াং স্পষ্টই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব এবং আন্তর্জাতিক রীতিনীতির প্রতি অবজ্ঞা প্রদর্শন করেছে। বিষয়টি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান তার জাপানি ও দক্ষিণ কোরিয়ার সমকক্ষদের সঙ্গে কথা বলেছেন। উপযুক্ত ও শক্তিশালী যৌথ ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। উত্তর কোরিয়ার নিষিদ্ধ অস্ত্র কর্মসূচি এগিয়ে নেওয়ার ক্ষমতা কমিয়ে দিতে ওয়াশিংটন তার চেষ্টা অব্যাহত রাখবে বলেও জানান তিনি।
নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের উন্নতিতে শত্রুরা ক্ষিপ্ত, জানালেন প্রেসিডেন্ট রাইসি। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন পশ্চিম নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের যে উন্নতি হয়েছে তাতে শত্রুরা ক্ষিপ্ত ও ক্ষুব্ধ। ইরানের জাতীয় সংসদের অধিবেশনে দেওয়া বক্তৃতায় প্রেসিডেন্ট রাইসি এসব কথা বলেছেন। দেশের শ্রম মন্ত্রী হিসেবে মোহাম্মদ হাদি জাহিদি ওয়াফার মনোনয়নের বিষয়ে জাতীয় সংসদকে বিস্তারিত অবহিত করেন প্রেসিডেন্ট রাইসি। তিনি বলেন, শত্রুরা যে সমস্ত নিষেধাজ্ঞা এবং বাধার সৃষ্টি করেছে সেগুলো সম্মানজনকভাবে সরিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে সরকার এবং এ ব্যাপারে সমান মনোযোগ দেওয়া হয়েছে। শত্রুরা ভালো করে জানে যে তাদের কথিত সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি দুঃখজনকভাবে ব্যর্থ হয়েছে এবং শত্রুরাও আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে যে নিষেধাজ্ঞা কাজ করছে না। এতে তারা ক্ষুব্ধ হয়ে উঠেছে। শত্রুরা ইরানের উন্নতি সহ্য করতে পারছে না। বিদেশি মদতপুষ্ট সাম্প্রতিক বিক্ষোভের মুখে ইরানের জনগণ যে সচেতনতার পরিচয় দিয়েছে তার প্রশংসা করেন প্রেসিডেন্ট রাইসি। উগ্র সন্ত্রাসীদের হামলা প্রতিহত করল ইরাকের হাসদ আশ-শাবি। ইরাকের দক্ষিণ অঞ্চলে তেল সমৃদ্ধ বসরা নগরীর কয়েকটি ঘাঁটিতে উগ্র সন্ত্রাসীদের হামলা প্রতিহত করেছে দেশটির জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাসদ আশ-শাবি। সংগঠনের যোদ্ধাদের পাল্টা হামলায় বহু সন্ত্রাসী নিহত হয়েছে। হাসদ আশ-শাবির সঙ্গে সম্পর্কযুক্ত সাবেরিন নিউজ জানিয়েছে, সন্ত্রাসীরা হাস আশ-শাবির ঘাঁটিতে হামলা চালালে পাল্টা প্রতিরোধে তারা পালিয়ে যেতে বাধ্য হয়। পপুলার মোবিলাইজেশন ইউনিট জানিয়েছে, তাদের হামলায় প্রায় 1 ডজন সন্ত্রাসী নিহত হয়েছে। এর আগে সাবমেরিন নিউজ জানিয়েছিল, সন্ত্রাসীরা শক্তিশালী হামলা চালায় এবং দফায় দফায় বিস্ফোরণে তাদের ঘাঁটিগুলো কেঁপে ওঠে। এই সময় সন্ত্রাসীরা বেপরোয়াভাবে ঘাঁটি দখলের চেষ্টা চালায়। এদিকে আজ সকালের দিকে বসরা নগরীতে প্রেসিডেন্ট প্রসাদের কাছে অন্তত 8টি কাতিউষা রকেট এসে পড়ে। এছাড়া 4টি রকেট প্রতিবেশী আল তান্নুমা এলাকায় আঘাত হানে। ইরাকের সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে হাসদ আশ-শাবি বা পপুলার মোবিলাইজেশন ইউনিট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।